ইন্ডিয়ায় যে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, মূলত এর মূল কনসেপ্টটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থায় যে প্রশ্ন ফাঁস হয় তা সেটা যেন না হয়, সেজন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ এর যে আন্দোলন করা হয় এইখানের, অর্থাৎ ওই দেশের যে বিচারপতি ছিল তিনি শিক্ষার্থীদের বলেছে তেলাপোকা। এই তেলাপোকা হওয়ার কারণে সেই দেশে একটা পার্টি জন্ম নেয় এবং তাদের আন্দোলনের এখন প্রেক্ষাপট শিক্ষামন্ত্রী পদত্যাগ। তাদের উপর যে লাঠি চার্জ করা হয়েছে সেই জন্য তারা সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে এবং সেই ডাকে ভারতের 5টা রাজ্য সাড়া দিয়েছে। কথা হচ্ছে, এই 5টা রাজ্যের আন্দোলনে কি ওদেশের সরকার পরিবর্তন হয়ে যাবে? যাবে না। তবে এই আন্দোলনে যেটা হবে সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। যদি না করে যদি না করে তাহলে দেখা গেছে যে বাকি যে 24টা রাজ্য আছে তারাও হয়তো এই আন্দোলনে যোগদান করবে, এবং যদি যোগদান করে সেই ক্ষেত্রে বিজেপি সরকারের টেকার আর কোনো সম্ভাবনা নাই। কারণ ছাত্রদের আন্দোলনের মুখে পৃথিবীতে কোনো সরকার টিকেছিল চীন ছাড়া, এবং কোনো ইতিহাস নাই। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ধরনের পরিবর্তন আসবে কিনা? 100% আসবে। একটা নতুন সরকারের সাথে বাংলাদেশেরও নতুন সরকার, দুই সরকারের যে সমন্বয় সেই জায়গাটা বাধাগ্রস্ত হবে। তার পিছনে একটা বড় কারণ হচ্ছে ঐতিহাসিকভাবে কংগ্রেস বা অন্য যারা আছে তাদের সাথে হচ্ছে বাংলাদেশের আহ শাসন হারানো যেই সরকার ছিল তাদের সাথে একটা সুসম্পর্ক রয়েছে। মানে আপনি যেদিকেই যান না কেন, ইন্ডিয়ার যে সরকারি আসুক না কেন, তাদের সাথে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে তারা ফুল অ্যাডভান্টেজটা নিবে। হয়তো দেখা গেছে এখন যেই পর্যায়ে সহযোগিতা পাচ্ছে তার থেকে আরো এগ্রেসিভলি সহযোগিতা করতে পারে, অথবা দেখা গেছে যে তারা যদি ডাইভেট হয় সেই ক্ষেত্রে বর্তমান সরকারের সাথেও তারা সুসম্পর্ক রাখতে পারে। তবে আমাদের খেয়াল রাখতে হবে ভারতের আন্দোলনের দিকে, যদি সে দেশের সরকার পরিবর্তন হয়ে যায় বিশ্ব রাজনীতিতেও একটা পরিবর্তন আসতে পারে। কারণ চীনের চেক অ্যান্ড ব্যালেন্স ভারসাম্য, পাকিস্তানের চেক অ্যান্ড ব্যালেন্স ভারসাম্য, আবার এই আন্দোলন কতটা অন্য অন্য দেশে ছড়িয়ে যায় তারও একটা প্রভাব রয়েছে। কারণ এই পাকিস্তানে অলরেডি একটা আন্দোলন চলতেছে বেলুচ স্বাধীনতা, সুতরাং বেলুচিস্তানও কিনা স্বাধীন হয়ে যায় এই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গে। অর্থাৎ এই আগুনের তাপ যদি ওইখানে লাগে, দেখা গেছে তারাও একটা, এমনিতেই তারা স্বাধীনতার ডাক দিয়েছে, বলা হচ্ছে যে 85% ভূমি তারা অলরেডি নিয়ন্ত্রণ করছে সে দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা। তো এইভাবে যদি চলতে থাকে, আমরা মনে হয় বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন সামনে খুব শীঘ্রই চলে আসবে।